আসসালামু আলাইকুম, জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার পাস্তা। খুব সহজেই আমি আপনাদেরকে এই পাস্তা রেসিপিটা দেখাবো। চলেন রান্নাটা শুরু করছি। একটি পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়েছি, পানিটা সেদ্ধ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আরও 1 চা চামচ তেলও অ্যাড করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পাস্তাটা আমি 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। পাস্তাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চিকেন। আমি এখানে আধা ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি তেলের মধ্যে কিছু সময় এটা ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটা রান্না করে নেব। আমি প্রায় 3-4 মিনিট পর চলে এসেছি। এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গাজর আর পেঁয়াজ, আর এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ শসা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে সাইডে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এরপর এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ ময়দা এবং বাটার আপনারা সমান সমানের চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি ময়দা বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপের মতো লিকুইড দুধ। ময়দার বাটারটা আমি ভালোভাবে ভেজিটেবলের সাথে মিক্সড করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি পাস্তার মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পাস্তাটা, দিয়ে আমি একটু মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমার পাস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আজকে আমার পাস্তার রেসিপি। খুব অল্প সময় এই পাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।